তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে পনিরের রেসিপি তোমাদের দেখাবো। আশা করি অনেকে তোমরা এখনও খাওনি আর অনেকে খেয়েছো। তো যারা যারা খাওনি তাদের জন্য আজকে এই রেসিপি। তো আগে তো আমি পনির চিনতাম না, আমি ভাবতাম কত দাম নাকি পনিরের। এখন জানি দুধ দিয়ে যে ছানা কেটে পনির বানানো হয়, খুবই সহজ। তো এখন নিজে ঘরে বানিয়ে থাকি আমি, অনেক আরও কয়েকবারও বানিয়ে নিছি। আজকে আমি ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে নিরামিষ তো রান্না করতেছি, আজকে পনির রান্না করব, আলু দিয়ে একদম ঝোল রান্না করব লাল লাল করে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি, তোমরা দেখতে পেলে, এখানে 2 কাপের মতন দুধ দিলাম। দুধ মানে এখানে হাফ কেজির মতন আর কি এখানে দুধ আছে। তো হাফ কেজি দুধ আমি এখন লেবু দিয়ে, একটা লেবু আমি চিপে রস নিয়ে সাথে একটু জল মিশিয়ে ছানাটা কেটে নিলাম। তো এখনই আমি নামালাম না, একটু চুলার ভিতরে রাখলাম যাতে ছানাটা ভালোভাবে কাটে। ছানাটা ভালোভাবে কাটলে তো আমি জলটা ছেঁকে নেব। তো ততক্ষণে আমি আলু কেটে নিতেছি, একদম ছোট ছোট করে আলুটা কেটে নিতেছি, যাতে আমি এটা রসা রান্না করব, একটু পাতলা করে রসা রান্না করব। তো ওই ফাঁকে আমি এই যে ছানা জল ছেঁকে নেব। একটা সাদা কাপড় দিয়ে, ছানাটা সবসময় সাদা কাপড় দিয়ে ছাকলে ভালো হয়, তাহলে অন্য রঙিন করো কাপড় দিয়ে ছানা ছাকলে কালারটা নষ্ট হয়, সাদা কালারটা নষ্ট হয়ে যায়। সেজন্য তোমরা চেষ্টা করবে সাদা কিছু দিয়ে দুধের ছানা কাটতে। এখন আমি মশলা বেটে নিতেছি। প্রথমে তো জিরা আদা বেটে নিলাম, তখন তো দেখাতে পারলাম না। এখন লঙ্কা বাটলাম, বেশ পরিমাণ লঙ্কাই বেটে নিলাম। আর আলুর সঙ্গে টমেটোও কেটে নিলাম, আর টমেটোও দেব পনিরের সঙ্গে। তো আমি পটলের ভর্তা করব। তো এই পটলটা যাতে আমি বাটতে বসলাম, তো ভাবলাম যে ভর্তাটাও আমি বেটে নিই। কালো জিরা ফোড়ন দিয়ে, শুকনো কাঁচা লঙ্কা দিয়ে পটল আমি ভর্তা করলাম। পটলের খোসাও ভর্তা করা যায়, তবে পটলের খোসা বাটতে আমার কাছে ভীষণ বিরক্তিকর লাগে, সহজে বাটা হয় না। তো পটলটাই ভর্তা করতে আমার ভালো লাগে, বাটতে সুবিধা হয়। ভর্তা বাটা শেষ আমার। তো এখন এই যে ছানার জল একদম ঝরে গেছে। তো এখন আমি পিস পিস করে কেটে নেব চাকু দিয়ে। তো এখন এই যে আমি আলু যেভাবে কাটলাম, ওই সাইজের পনিরটা কেটে নেব ছুরি দিয়ে, একদম ছোট ছোট করে কেটে নেব। ছানা একদম অল্পই হয়েছে। তো আমার কিন্তু অতটা ভালো লাগে না ছানা, সেজন্য আমি একটু কম করেই নিলাম। আর আমার মেয়েও খেতে চায় না, কিন্তু ওই সীমান্তর বাবা, সীমান্ত, ওরা দুইজনে বাপ বেটা দুইজনে কিন্তু পছন্দ করে, ওদের জন্যই আসলে রান্নাটা। তো এখন আমি আগে এই ছানার ভেজে নেব কড়াইতে, সরিষার তেল দিয়ে দিলাম। আমার তো তোমরা যারা রান্না দেখো তারা তো জানো আমি সবসময় সরিষার তেল দিয়ে রান্নাটা করি, তবে এই পনিরের তরকারি সরিষার তেল দিয়ে রান্না করলে খুব ভালো হয়। আমি তো এমনি সরিষার তেল খাই। তো এখন পনিরটা আমি একদম লাল লাল করে ভেজে নেব। তো এই পনির যখন ভাজা হবে তখন এটার ভিতরে লবণ হলুদ কিছুই দেওয়া হবে না। এখন আমি এই আলুগুলো ভেজে নেব, পনির ভেজে নামিয়ে নিলাম। আলুগুলো একদম লাল লাল করে লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নেব। তো পরিমাণ মতন 1 চিমটি আমি লবণ দিয়ে দিলাম। এখানে লবণ আমি অল্প অল্প, হলুদ অল্প দিয়ে দিলাম। ফোড়নের ভিতরে আমি আন্দাজ মতন লবণ হলুদ দেব। এখানে ভাজার ভিতরে হালকা একটু দিলাম যাতে আলুটার কালার খুব সুন্দর আসে। আলু ভাজা প্রায় হয়ে আসছে, এখন তুলে নেব। আলু ভাজার ভিতরে সিদ্ধ হয়ে গেছে প্রায় অনেকটাই। এখন ফোড়ন দিয়ে শুধু তরকারিটা বসিয়ে দেব। আবারও সরিষার তেল দিয়ে দিলাম। 2টা শুকনো লঙ্কা আমি একদম হাত দিয়ে ভেঙে দিলাম, আর 2টা তেজপাতা ছিঁড়ে দিলাম, 5 ফোড়ন দিলাম। এখন বাটা মশলা, এখানে জিরা আছে, আদা আছে। তো জিরা আদা দেওয়ার সঙ্গে সঙ্গে তেলে এমন ছিটকানি শুরু হলো, চুলার ধারে দাঁড়ানো যায় না। এখন ছিটকানো একটু কমছে। তো এখন আমি বাকি মশলা দিয়ে দেব। এখানে মরিচ বাটা দিলাম, পরিমাণ মতন লবণ, আর একটু হলুদ দেব।
তো এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, আমি সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে আমি মশলাগুলা কষিয়ে নেব। কষিয়ে পরে টমেটো দিয়ে দেব। এখানে 3টা টমেটো আছে, ছোটো সাইজের 3টা টমেটোই আছে। পনিরের তরকারির ভিতরে টমেটোটা দিলে কালারও ভীষণ সুন্দর আসে। তো এখন খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এখন পরিমাণ মতন আমি জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিলাম, একটু বলক আসছে। তো এখন আমি এখানে আলু পনির দুটি দিয়ে দিলাম। খুব কিন্তু সহজ, যদি যারা তোমরা পছন্দ করো তারা কিন্তু আমার রেসিপি দেখে খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারো। তো ওই ছানা কাটতে আর কোনো ঝামেলা নাই, ঘরে যদি একটা লেবু থাকে তাহলেই হয়। লেবু দিয়ে খুব সুন্দরভাবে ছানা কাটানো যায়। এখন আমি যে বলক আসছে, এখন তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা হয়েছে, খুব কালার সুন্দর আসছে। হ্যাঁ, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। তোমরা অবশ্যই একদিন খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে। আর ভালো লাগলে জানিয়ে তো কী করতে হবে, একটা লাইক দিবে, শেয়ার করবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত।